ওই দেখো ঘুষ দিচ্ছে, দেখো পাপাকে। এটা হচ্ছে আমার মেয়ের মিনি হাউস। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি আমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা স্টার্ট করা যাক। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আর চুলের অবস্থা পুরো খারাপ, তো আমারও অবস্থা খারাপ। তো এখন মেয়েকে রেডি করবো, স্কুলে নিয়ে যাওয়ার আছে যেহেতু। ওকে অনেকক্ষণ আগে উঠিয়ে দিয়েছি, তো এখন রেডি টেডি করবো ওকে। তার আগে ওর বনমিটা বানিয়ে নিই। বনমিটা বানিয়ে দিই ওকে, যদি খেয়ে নেয় ও, খেয়ে দিয়ে তারপরে টিফিনটা দেবো। তো দেখি তারপর যাও। আর কাপড় জামা দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। একটা শাড়ি ছিল, তো ওইটা বাকি ছিল, তো ওটা দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি যেহেতু জল আছে তাই। তো চলো, বাবুকে নিয়ে চলে গেল বাবা স্কুলে, বাবাই দিতে গেল। তো বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম বাবুকে স্কুলে দিতে। আর আমি যে ওয়াটারটা খাচ্ছি, তো সেটা আমি বানিয়ে নিই। চলো, তো আমি আগে ওয়াটারটা বানিয়ে নিয়ে তারপরে বাবুর জুতোগুলো পরিষ্কার করবো। ভেবেছি জুতোগুলো পরিষ্কার করবো, কারণ হচ্ছে ওর জুতোগুলো না এদিক ওইদিক পড়া আছে। তো আমি ভাবলাম জুতোগুলো একবার পরিষ্কার করেই দেওয়া যাক বা মেয়ের। তো ওই জুতোগুলোই পরিষ্কার করবো, তো আগে ওয়াটারটা বানিয়ে নিই। তো এবার পাগলির মতন সেজে আছি, দেখতেই পাচ্ছ। তো এর চুলগুলো একটু আঁচড়াবো। আর মেয়ের জুতো পরিষ্কার করা হয়ে গেল, জুতোগুলো। আর আমার আমার হচ্ছে ওয়াটারটাও খাওয়া হয়ে গেল। তো চলো, এবার মাথা চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিই। একটু পাগলি হয়ে আছি, একটু পাগলি থেকে ভদ্র সাজি। চলো, মানে তাল কাপড় পুরো পরেছে, তাল কাপড় একদম মেলতে হবে। তো হচ্ছে পুরো গামলা ভর্তি কাপড়। তো বাবাদের জন্য এই রুটিগুলো পুরোপুরি সেঁকে নিই। আর আমি ভাবছি ম্যাগি খাবো, তো ম্যাগিটা বানাবো, তো আগে সেঁকে নিই। চলো, এই যে হচ্ছে আমার খাবার পুরোপুরি রেডি। চলো যাই। তো চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে নিলাম, মেয়েকে নিতে যাব তাই। তো তার জন্য আমি রেডি হয়েই নিলাম একেবারে, যে রেডি হয়ে নিই, তারপরে যা কাজ আছে একটু টুকটাক সেগুলো করে নেব। তো এখন আমি ভাতটা চড়িয়েছি, যেহেতু আমি বললাম ভাতটা চড়িয়ে দিই, মা উঠবে তখন নয় তরকারিটা করে নেবে। তো হাতে সময়ও ছিল, তার জন্য আমি বললাম ভাতটা করে নিই। তো ভাতটা করে নিলাম, ঘরটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে, চানও হয়ে গেছে। এবার ভাতটা হয়ে গেলে নামিয়ে তারপর মেয়েকে নিতে যাবো। তো আজকে এরকমভাবে এই লুক করে তারপরে যাবো মেয়েকে নিতে। তো সিম্পল একটা লুক। তো যেহেতু কাছাকাছি মেয়ে পড়ে, তো এই ড্রেসটা পরেই বেরিয়ে যাবো। কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলো, অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথা দিয়ে ভিডিও দেখছো। আমার ভিডিওতে নতুন কিছু দেখতে চাও কিনা সেই সবও কমেন্ট করো, তাহলে সেরকম কিছু নতুন কিছু নিয়ে ধরবো তোমাদের সাথে, তোমাদের কাছে তুলে ধরবো নতুন কিছু। তো বিকালে টিফিন করেছে পাস্তার উপরে আছে চিকেন চপ ভাজছে, দিকে পাস্তা আছে। কাটা চামচটা দাও, কারোর জন্য বানাওনি তো? তোমার জন্য বানাইনি, কারোর জন্য বানাইনি, শুধু আমার জন্য বানিয়েছে দাদি। আমি খাবো। একজন টিভি দেখতে দেখতে খাচ্ছে, একজন ফোন দেখতে দেখতে। তারা কেমন হয়েছে?
হ্যাঁ তুই আমার ম্যাগিটার কথাও বললি না কেমন হয়েছে। মারটা এটা বানিয়ে দিল সেটাও বলছিস না কেমন হয়েছে। ওই দেখো ঘুষ দিচ্ছে, দেখো পাপাকে হাউস বানাবে বলে ঘুষ দিচ্ছে। এটা হচ্ছে আমার মেয়ের মিনি হাউস। বানাতে হবে, কাপড় ওর মধ্যেই আছে গো। মেয়ে আর তার পাপা মিলে দুজন মিলে বানাবে মিনি হাউস। ঠিক আছে তুমি সরে আসো, পাপা বানা। দেখতে দাও। इंग्लिश कैंप हो गया मेरा ছিল ওটা কোথায় গো? এই পাপোসের মতন যেটা ছিল, পাপোসের মতন যেটা ছিল, পাপোসের মতন লম্বা যে পাপোসেরটা, ওইটা কোথায়? ওইটা না, যেটা লম্বা বদির মতন, যেটা নরম থাকে, ওটা আমরা পেতে দিতাম এখানে নিচে। ভেতরে আছে? দেখো না একজন কে ঢোকার কথা, কে ঢুকে বসে আছে। দেখো বিড়াল এই বাড়ি থাকবে মাম্মা। কে ঢোকার কথা, কে ঢুকবে। বিড়ালের কিন্তু ঘর হয়েও যাবে। ও বিড়ালের জন্য ঘর বানাচ্ছে। ঘরে কি কেউ আছেন? কোথায় দেখতে পাচ্ছি না তো, ঘরে কে আছে? ও বাবা, এই ঘরে তো কোন মানুষ আছে? হ্যাঁ মাম্মাম আছে তো। আমি মাম্মাম নাম লোক। তুমি লোক? লোক তো ছেলেদের বলে, মেয়ে তুমি তো গার্ল। আর একদম দেখো না, ওই দিক তো উকি মার। আরেকজন দেখছো কি করছে? কি করছে ও নিজেই জানে। আমার সো আমার কত মাসে বেরিয়ে পড়লো, একটুখানি বাইরে বেরোলো। আর আমার মেয়ের ঘরটা বানিয়ে দিয়েছে, তো আমরা দেখেই নিলে। ওটা অনেকদিন আগে কেনা হয়েছিল, কিন্তু ওর ঘরটা না মানে বাইরের দিকে বারান্দার দিকে রাখা ছিল, কারণ এইখানে জায়গাটা খুব ছোট ঘরে, তো কোথায় রাখা হবে না রাখা হবে এই ভেবে ভেবে এক দুবার বার করে তারপর আবার গুছিয়ে রাখা হয়েছিল। তো এবার ভাবলাম ফাইনালি বার করেই দিই, কারণ হচ্ছে দুদিন পর তো বড় হয়েই যাবে, তারপর আর খেলতেও পারবে না। তো যতদিন ছোট আছে ততদিন খেলে নেবে। আর আমি এখন করবো এক্সারসাইজ, তো চলো এক্সারসাইজের জন্য দেখো টপ পরে নিয়েছি, তো এখন এক্সারসাইজটা করে নিই। আমি আর টপ। আমার মেয়েও বলছে আমার সাথে এক্সারসাইজ করবে, তো চলো এক্সারসাইজ করে নিই একটুখানি। অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করে নিলাম, এবার হচ্ছে জামা কাপড়গুলো খুলবো। তো চলো জামা কাপড়গুলো খুলে দিই, খুলে আবার সেই বাড়ির বউ হয়ে যায়। তো চলো খুলে দিই জামা কাপড়গুলো, খুলে দিয়ে তারপরে সো এখন বসে পড়েছি হচ্ছে আইসক্রিম নিয়ে, আর বিগ বস চালিয়ে দিয়েছি আর আইসক্রিম নিয়ে বসে পড়েছি। তো দেখতে পেয়েছো জগিং, মানে জগিং তো না, এক্সারসাইজ করলাম। তো এক্সারসাইজ করার পরে একটুখানি রিল্যাক্স হয়ে বসেছি। বসার পরে আইসক্রিমটা নিয়ে বসলাম, তো আইসক্রিম খাবো আর বিগ বস দেখবো। তো বিগ বসের এপিসোড চলে এসেছে, যেহেতু 10:30 বেজে গেছে, তাই তো এটাই দেখতে দেখতে এখন খাবো। আর 8টা সাড়ে 8টার দিক মতন তোমরা তো দেখলেই যে 8টার দিক মা হচ্ছে ওই পাস্তা বানিয়েছিল আজকে, তো পাস্তাগুলো খেলাম, তার সাথে চিকেন পকোড়া, খুব ভালো লাগলো। তো মা বানিয়েছিল হুট করে, তো ভালো লাগলো একটু নাস্তা করে। চলো আইসক্রিমটা খেয়ে নিই।
থেকে তো একটা কথা মনে পড়লো যে তোমাদের একটা কথা বলা হয়নি। যারা যারা আমাকে ফলো করছো এবং ফেসবুক থেকে বলো এবং কি ইনস্টাগ্রাম থেকে বলো এবং কি ইউটিউব থেকে যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থাকো আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ বলি তোমাদের সবাইকে, থ্যাংক ইউ জানাচ্ছি। লাগছে সবাই আমাকে সাপোর্ট করছো, ছোট ছোট কমেন্ট লিখছো, সেটা তো আমি খুব খুশি হয়েছি। কালকেও আমার একটা কমেন্ট এসেছিল, কিছু তো লেখা ছিল না কিন্তু লাভ লাভ যে একটা ছিল স্টিকার দেওয়া ছিল, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে তুমি দেখছো, তোমরা দেখে আমার ভিডিওটাকে ভালো লেগেছে তোমাদের, তার জন্য এরকম একটা কমেন্ট লিখছো। সবাইকে খুব ভালো ভালো থাকো তোমরাও, আর খুব ভালো রাখুক তোমাদেরও অপরালা, আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখন খাচ্ছি এটা, তো খেয়ে নিয়ে বিগ বসটা দেখতে দেখতে খাই, তারপর আমি বিছানা টিছনাও পরিষ্কার করবো। তো চলো, আর বলবো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আরো তো আমার ভিডিও আমি দেখছি, পেছনে দেখো আমার মেয়ের কিন্তু বিছনা পরিষ্কার করা হয়ে গেছে। তো বিছনা ওই পরিষ্কার করার পরে এবার আমরা একটুখানি খেলে নিলাম, একটুখানি নাচও করছিলাম। আর কি গানে নাচ করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যদি কেউ জানো। তো চলো আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা প্লিজ করো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, খালি দেখে তোমরা সাবস্ক্রাইব করছো না, তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, যাতে আমি একটুখানি হ্যাপি হই, আমি একটু খুশি হই। আর সত্যি কথা বলতে গেলে একটা সাবস্ক্রাইব যদি বাড়ে না, আর তার সাথে হচ্ছে কমেন্ট করলে আমি যতটা খুশি পাই মনে হয় কেউ পাবে না, এতটাই খুশি আমি পাই, প্রচণ্ড খুশি লাগে, প্রচণ্ড হ্যাপি হই আমি নিজে বলে বোঝাতে পারবো না কতটা আমি খুশি হই। তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই।